আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি চাঁদপুর। আমার যে মেজো যা হয় তার বড় বোনের ছেলের বিয়ে খেতে। আর গ্রামের বাড়ির বিয়ে সেটা তো বলতেই হয় না, গ্রামের বাড়ির বিয়ে অসম্ভব মজা লাগে, এই কারণে আরও বেশি যাওয়া। আর হচ্ছে আমার ভাবিও বারবার করে আমাদের বলছিল যে যেতেই হবে। তো আর চাঁদপুর আমি কখনো যাইনি, সেই কারণে আরও বেশি করে জাফির বাবা বলল যে ঠিক আছে আমরা যাবো। আর আমাদের ফ্যামিলিতে সবাই গিয়েছিল, হচ্ছে আমার বড় যা, আমার বড় ভাসুর, জাফির বাবা, আমরা সবাই চাঁদপুরে গিয়েছিলাম এই আমার মেজো জায়ের বোনের ছেলের বিয়ে খেতে। তো ওখানে গেলাম, যাই হোক খুব ভালো লাগলো। বাসায় ঘুরে টুরে আমরা রেস্ট নিয়ে আমরা বের হয়েছি একটু দেখার জন্য। তো এখানে পাশেই হচ্ছে এরকম একটা ফেরি, তো এই ফেরির ভিতরে গেলাম। এখানে যেতে আমার খুব ভয় লাগছিল, কারণ একটা বাঁশের মতো পুলের মতো দেওয়া ছিল। তো এখানে গেলাম, খুবই ভালো লাগলো, ভিতরে বসার স্পেস আছে আর কি, এই জন্য আরও এখানে ভালো করে বসলাম। আর এখান দিয়ে প্রচুর পরিমাণে লঞ্চ যাওয়া আসা করতেছিল, আর পানি কি পরিমাণে বাতাসে যে দুলতেছিল, ফেরিটা সহ মানে দুলতেছিল, যে কী যে ভালো লাগতেছিল। আমার ভিতরে একটু ভয়ও লাগতেছিল, কারণ আমি কখনোই এভাবে করে ফেরিতে এভাবে করে ওঠা হয়নি। তারপরে এখানে আসলে বাড়িতে পুরা নিরিবিলি, আসলে অন্য বিল্ডিংয়ে হচ্ছে সব মানুষজন ছিল, আর আমি জাফির বাবা আমরা তো একটু নিরিবিলি থাকতেই পছন্দ করি। তো ভাবি আবার আমাদেরকে অন্য বিল্ডিংয়ে শিফট করে দিল। এখানে আমরা ভালোভাবে, এই যে জাফির বাবা ওরা শুয়েছিল, এখানে কেউ ছিল না। দেন পরে দুপুরবেলা যেহেতু বিয়েতে যাব, তো সবাই রেডি হচ্ছিল বরযাত্রায় যাওয়ার জন্য। তারপরে আবার ওই অন্য বিল্ডিংয়ে আমি চলে আসলাম, দেখলাম যে এখানে সবাই রেডি হয়ে গিয়েছে বরযাত্রায় যাওয়ার জন্য। তারপরে আমরাও চলে গেলাম এই যে বরযাত্রায়। তো এখানে আসার পরে এখানে একটু বসার পরে আর প্রচুর পরিমাণে তখন গরম ছিল, কিন্তু গরম থাকলে কি হবে, গ্রামের বিয়েতে সবার সাথে একটু দেখা হয়েছে, খুব ভালোই লাগছিল আর কি। আর এই যে হচ্ছে বউ, এটা হচ্ছে বউকেও খুবই প্রিটি লাগছিল, ভালো লাগছিল। আর তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া আগে শেষ করে নিলাম, কারণ গ্রামের বাড়ির বিয়ের কথা, প্রচুর পরিমাণে মানুষজন খাওয়া দাওয়া করছে। লাস্টে একদম শেষে আমরা, যেহেতু বরযাত্রা শেষে আমরা বসছি খেতে। আর এদিকে হচ্ছে বিয়ে পড়াচ্ছিল, মেয়ের ওখানে বিয়ে পড়ানো শেষ, তো ছেলের এখানে বিয়ে পড়াতে আসছে। তো এখানে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, ছেলেকে বিয়ে পড়াচ্ছে। আর আমি মেয়ের বিয়ে পড়ানোটা শ্যুট করতে পারিনি, কারণ ভিতরে প্রচুর পরিমাণে গরম ছিল, যে কারণে আমি বাহিরেই বসেছিলাম, আমি ভিতরে আর যাইনি। তারপর এখানে বিয়ে পড়ানোর শেষে বউটাকে নিয়ে আসলো, আর বউটা মাশাল্লাহ খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছিল বউটাকে। তারপরে এই যে বউ আসার পরে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এদিকে ওদের যখন সবাই ছবি তুলছিল, তখন তারা খুবই লজ্জা পাচ্ছিল। তো যারা ছবি তুলে ফটোগ্রাফার, ওনারা বারবার বলতেছিল যে এভাবে দাঁড়ান, এভাবে হাত ধরেন, মানে খুবই লজ্জা পাচ্ছিল। আর এদিকে ওদের ছবি টবি তুলছিল ওরা, আর আমরা হচ্ছে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম, আমি জাফির বাবা, আরও হচ্ছে আমার যারা ছিল তারাও বাহিরে গিয়েছিলাম, যে নদীর ওইখানে যে বলি যে না একটু যে ওখানে ঘুরে আসি, যেহেতু গ্রামের বাড়িতে এভাবে আসা হয় না। আর জাফির বাবাও বারবার ডাকাডাকি করছিল, তার আবার একটু মানে ভিড় এগুলো একটু কমই সে পছন্দ করে, এই জন্য সে নিরিবিলি খুব পছন্দ করে, এই জন্য আমাদেরকে নিয়ে তারপরে এই যে নদীর পাড়ে আসলাম। এখানে এসে একটু দৌড়াদৌড়ি করলো জাফি, একটু বসেছিলাম, একটু আইসক্রিম খেলাম। তো এখানে আমাদের ভালোই লাগলো আর কি। আর বিকালের ওয়েদারটাও সুন্দর ছিল, একদম মানে পানির জায়গা, ভালোই লেগেছিল। আর এখানে বউ নিয়ে অলরেডি বাসায় চলে আসা হয়েছে, আর এখানে হচ্ছে সবাই বউ দেখা নিয়ে ব্যস্ত। আর হচ্ছে যে বউয়ের যে শাশুড়ি, সে তাকে হচ্ছে গলায় চেন পরায় দিল, আর ভারী জিনিস খুলে দিল। তারপরে এই যে পরের দিন যেহেতু রিসেপশন, বৌভাত, এই জন্য এগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর আমরা বৌভাতে কিছুতেই থাকিনি, আমাদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, কারণ গরম, তার মধ্যে বাসায় চলে যাওয়াই ভালো, বিয়ে বাড়ির কথা। তো এই যে বাসায় চলে গেলাম। তো আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।